সম্ভাব্য লবণ আমদানির খবরে উদ্বেগে পড়েছেন কক্সবাজারের লবণ চাষি, ব্যবসায়ী ও মিল মালিকরা। তাদের দাবি, লবণ আমদানি হলে পড়তে হবে ক্ষতির মুখে। তাই আমদানি নির্ভরতা কমিয়ে দেশের চাষিদের উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতার আহ্বান তাদের। শেখ সেলিমের রিপোর্ট জানাচ্ছেন কাজী ইশরাত জাহান দৃষ্টি। কক্সবাজারে প্রতি মণ লবণের দাম এখন 465 টাকা। বর্তমান বাজার দরে কিছুটা স্বস্তিতে থাকলেও বিদেশ থেকে লবণ আমদানি হলে বড় ক্ষতির আশঙ্কা করছেন কক্সবাজারের লবণ চাষিরা। তাদের দাবি, মাঠ প্রস্তুত, পলিথিন, শ্রমিক ও অন্যান্য উৎপাদন ব্যয় মিটিয়ে তেমন লাভ থাকে না। তাই আমদানি হলে লোকসানের বোঝা আরও বাড়বে। আমরা যারা লবণ চাষি আছি কক্সবাজারের, আমরা অনেক মাথার গাম পাইয়ে ফেলে আমরা লবণ চাষ করছি আজ 2-3 বছর ধরে। একই আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ী, আড়তদার ও মিল মালিকরাও। তাদের মতে, আমদানি শুরু হলে দেশীয় লবণের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। বাজার বিক্রি করে লবণ বিক্রি করে পাচ্ছি 280 টাকা, 300 টাকা। আমাদের মাঠের খরচ করছে প্রায় 400-এর উপরে। বর্তমানে যে লবণের রেটটা আছে, বর্তমান মোটামুটি কোনো রকমের চাষি বাঁচতেছে, ব্যবসায়ী বাঁচতেছে। বর্তমান বাজার দর অব্যাহত থাকলে চাষিরা লাভবান হবেন। তবে লবণ আমদানির বিষয়ে কোনো তথ্য নেই বলছেন এই কর্মকর্তা। যদি বন্যার পানি দীর্ঘস্থায়ী হয়, 6 মাস 1 বছর যদি পানি জলাবদ্ধতা থেকে যায়, সেক্ষেত্রে হয়তো গর্তের লবণগুলো আপনার 5 থেকে 10% মতো একটা ঘাটতি যেতে পারে। আর আমদানির বিষয়ে আসলে এই ধরনের কোনো সরকারি সিদ্ধান্তের কথা আমাদের এখন জানা নেই। চাষি ও ব্যবসায়ীদের প্রত্যাশা, দেশীয় লবণ শিল্পের স্বার্থ রক্ষায় আমদানির আগে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেবে সরকার। চ্যানেল 9 নিউজ ডেস্ক।